ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্ডিয়া থেকে মেহেদী হাসান ভাই তিনি প্রশ্ন করেছেন যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ তাকে হাতে নেয় বা কোলে নেয়, তাহলে সেই বাচ্চা রাখার পরে সে সালাত আদায় সরাসরি করতে পারবে কি না, বা তাকে গোসল করার প্রয়োজন আছে কিনা। জি আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সম্মানিত দিনী ভাই। আসলে বাচ্চার অবস্থা অনুযায়ী বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে বাচ্চার যদি কোনো ময়লা আবর্জনা লেগে থাকে, তাহলে এক্ষেত্রে বাচ্চা রাখার পরে সালাতের জন্য কোনো কাপড়ে যদি ময়লা বা কোনো নাপাকি লেগে যায়, মায়ের পেট থেকে বের হওয়ার পরে কোনো নাপাকি লেগে যায়, তাহলে সেগুলো ধুয়ে ফেলবে। শরীরে যে স্থানে লেগেছে সেগুলো ধুয়ে ফেলবে। এই জন্য গোসল ফরজ হবে এমনটি নয়, গোসল পড়তে হবে এমনটি নয়, গোসল করার প্রয়োজন নেই। তবে যদি কেউ অনেকক্ষণ ধরে নিয়ে থাকে বাচ্চাটিকে, তাহলে সে গোসল করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে গোসল ছাড়াই সালাত হয়ে যাবে যদি সে ক্লিয়ার হতে পারে যে আমার শরীরের অমুক জায়গায় ময়লা লেগেছে, বা হাতের অমুক জায়গায় ময়লা লেগেছে, বা নাপাকি লেগেছে। সেটা ক্লিয়ার হলে সেই জায়গাগুলো ধুয়ে ফেলে সালাত আদায় করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।